আপনার প্রিয় মানুষটা আপনাকে ফেলে চলে গেছে? আপনার প্রিয় মানুষটা আপনাকে কি ভালোবাসে না আগের মতো? আপনাকে পছন্দ করে না? আপনাকে ফেলে পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে তো? আপনার স্বামী সেরকম অথবা আপনার স্ত্রী সেরকম। আপনি যদি আজকের আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার প্রিয় মানুষটাকে আপনার করে আপনি পেয়ে যাবেন। আগের মতো ভালোবাসা শুরু করবে। হৃদয়ত সম্পর্ক বৃদ্ধি হবে। অনেক মা বোনের জীবন, অনেক ভাইদের জীবন তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট্ট একটা আমল করুন, 5 ওয়াক্ত নামাজ ধরুন, ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে থাকেন, মেহেরবানি করে থাকেন, আপনার সংসারের মধ্যে রব্বুল আলামিন শান্তি দান করবেন, শান্তি দান করবেন, শান্তি পাবেন। কেননা দিন যতই যাচ্ছে, দিন যতই ঘটাচ্ছে, স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসার হৃদয়ত সম্পর্কগুলো কেমন জানি তিলে 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 ধ্বংস হইয়া যাচ্ছে। এমনকি সৌদি আরবের মধ্যে একটা পবিত্র একটা ভূমি, পত্রিকা আমি দেখেছি, আপনাদেরকে একবার বলেছিলাম, 7 মিনিটে একটা ডিভোর্স হচ্ছে। মানে ডিভোর্সের হার বেড়েই চলছে, কমতেছে না। সো আমাদের বাংলাদেশে এর চেয়ে আরও অনেক বেশি হবে, এটাই সত্য কথা। ওকে, তো এজন্য ডিভোর্স হয়ে যাচ্ছে, সংসারে শান্তি নাই। বিয়ে শাদী করার পরে 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত হয়তো সম্পর্ক ভালো থাকে, একজন আরেকজনকে অনেক কেয়ার করে। বাট যতই সময় যাচ্ছে তখন দেখা যাচ্ছে সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে, স্বামী ফরিকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, স্ত্রী ফরিকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। মেরে দোস্ত, দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ফলো করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কেমন ছিলেন, ফাতেমার জীবনী কেমন ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার কেমন ছিলেন, এইগুলো জীবনীগুলো পড়ে দেখবেন, অ্যানালাইসিস করবেন। আপনার জীবনে, আপনার দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য। মেরে দোস্ত, আপনি তো উপন্যাস পড়েন, নাটক দেখেন, সিনেমা দেখেন, আমি বলি শুনেন, এগুলো দেখে কখনো সংসারে শান্তি আনা যায় না। সংসারে কোনোভাবে শান্তি আনা যায় না। সংসার যদি শান্তি আনতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকেই আপনার শান্তি আনতে হবে। আল্লাহ পাক যে সংসারের মধ্যে শান্তি দেন, ওই সংসারের মধ্যে কেউ অশান্তি সৃষ্টি করতে পারে না। অশান্তি কেউ সৃষ্টি করতে পারে না। উপন্যাস পড়ে শান্তি আনা যায় না, নাটক সিনেমা দেখে সংসার গোছানো যায় না। আপনি দেখেন যে সমস্ত নায়ক নায়িকারা আছে, তাদের জীবনগুলো, ব্যক্তিগত জীবন, অফলাইনের জীবন পড়ে দেখবেন, কেউ শান্তিতে নাই। সবার 2-3টা করে বিয়ে শাদী হয়ে যাচ্ছে, সবার 2-3টা করে বিয়ে শাদী হয়েই গেছে। অফলাইনে তারা শান্তিতে নাই। এগুলো আমাদেরকে, যেগুলো মোবাইলে আমরা দেখি, এন্ড হচ্ছে টিভিতে আপনারা দেখেন, এগুলো নাটক, এগুলো হচ্ছে অভিনয় সব। এজন্য সংসারে শান্তি পেতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলকে ফলো করা ছাড়া কেউ শান্তি পাবে না। কেননা যদি শান্তি পাইতো কোটি কোটি টাকার মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলকে ফলো করে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, তার ব্যক্তিগত জীবনী পড়বেন, টাকা পয়সা শান্তি দিতে পারে না। সংসারের মধ্যে টাকা পয়সা রব্বে কাবার কসম শান্তি কখনো দিতে পারে না। সংসারের মধ্যে শান্তি আসবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলের মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস, আপনি তার জীবনী পড়েন, তার সংসারের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তার কিন্তু স্ত্রী নাই। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও সংসারে শান্তি আনতে পারে নাই। শান্তি কেবলমাত্র শুধুমাত্র উপর থেকে আল্লাহ দিলেই পেয়ে থাকেন। বিল গেটস স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে। তাহলে যারা টাকার ভেতরে শান্তি খুঁজেন,
আসলে শান্তি টাকার ভেতর না, সম্পদের ভেতর শান্তি নাই। সম্পদ দিয়ে, টাকা দিয়ে ভালোবাসা ধরে রাখা যায় না, শ্রদ্ধা ধরে রাখা যায় না, সম্মান ধরে রাখা যায় না। এটা অন্যরকম জিনিস। এজন্য আমি বলবো, সংসারের অশান্তি, আপনার প্রিয় মানুষটা দিন দিন আপনার প্রতি ভালোবাসা কমিয়ে ফেলতেছে, কেমন জানি হয়ে যাচ্ছে, ঠিক না? ওই সময়ের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফ স্টাইল কেমন ছিলেন, দাম্পত্য জীবন কেমন ছিলেন, ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের লাইফ স্টাইল কেমন ছিল, এগুলো পড়বেন। উপন্যাস পড়ে, নাটক দেখে, সিনেমা দেখে আপনি কখনো সংসার গুছাইতে পারবেন না ভাই। অনেক দেখেছেন, কই অশান্তিতেই তো আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন, তারা কত অভাবের মধ্যে ছিলেন। এগুলো তো ভাই শুনলে পর্যন্ত চোখ দিয়ে পানি আস্তে আস্তে আসতে থাকে। তাদের লাইফস্টাইল এত সুন্দর ছিল, অভাব, টাকা পয়সা, বাড়িঘর তেমন সুন্দর ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাসায় বাসায় কাজ করতেন, এরপরেও টাকা পয়সা ছিল না, এটাই তো সত্য। কিন্তু কখনো অশান্তির মধ্যে তাদের জীবন ছিলই না। ঘরে খাবার থাকুক আর নাই থাকুক, ঘরে খাবার থাকুক আর নাই থাকুক, এইগুলো তারা কেয়ার করতেন না। এরা মনে করতেন সাহাবে একরামের কথা হচ্ছে, আমার রিজিক আল্লাহর হাতে, আমার হাজব্যান্ডের হাতে আমার রিজিক নয়। আমার হাজব্যান্ড আমাকে খাওয়াইতে পারবে কিনা এটা আল্লাহ ভালো জানেন। আমার স্বামী হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একজন মাধ্যম, উসিলা। ওনার মাধ্যমে আল্লাহ পাক আমাকে খাবার দিয়ে থাকেন। তাহলে যে সময় খাবার নাই থাকবে, স্ত্রীরা মনে করতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নেককার মহিলা যারা ছিলেন, তারা মনে করতেন আজকে হয়তো আমার স্বামীর মাধ্যমে আল্লাহ পাক আমাকে রিজিক দিবেন না, তাহলে আমার অভিযোগটা আমার স্বামীর উপর আমি কেমনে করতে যাই। সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা তো এমন যে একটু যদি স্বামী মন মতো কোনো একটা জিনিস আনতে না পারে, স্বামীর উপরে অভিযোগটা আমরা ছেড়ে দিয়ে থাকি। এটা কেন এমন হয়েছে, এটা কেন আনো নাই, ওইটা আমার প্রয়োজন ছিল, ইত্যাদি ইত্যাদি। এগুলো করা কিন্তু ঠিক না মেরে দোস্ত। এজন্য সাহাবী একরামের জীবন অ্যানালাইসিস করবেন, বিশেষ করে ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী পড়বেন, জীবনে সুখী হবেন, লাইফ স্টাইলগুলো ফলো করবেন, কসম খোদা অনেক অনেক সুখী হতে পারবেন। এজন্য যাই হোক, যে সমস্ত মানুষের প্রিয় মানুষটা বলে যাচ্ছে, আপনার প্রিয় মানুষ আপনাকে বলে যাচ্ছে, আপনি যদি কোরআনুল কারীম থেকে ছোট্ট আমল করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কল পরিবর্তন করে থাকেন, দিল পরিবর্তন করে থাকেন। এজন্য আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, আমি অমুক ব্যক্তিকে অনেক অনেক ভালোবাসি। আল্লাহ, আমার স্ত্রী পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে, আমার স্বামী পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে, আমার মা আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। এই যে হালাল তরিকার যে সমস্ত ভালোবাসা আছে, হালাল পন্থায় যে সমস্ত ভালোবাসা আছে, যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা, ছেলে মা বাবার ভালোবাসা, আর হচ্ছে যে সমস্ত হালাল সম্পর্ক আছে, ভাই বোনদের সম্পর্ক বৃদ্ধি করার জন্য আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমলটি। তো যাই হোক, ধরুন আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, কেয়ার করে না, পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে, আপনার মা আপনাকে ভালোবাসে না, আপনার বাবা আপনাকে ভালোবাসে না, আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে না, এই আমলটি করবেন। ওকে, আমলটি কিভাবে? যে প্রথম নাম্বারে আপনি উজু করে নেবেন, উজু করার পরে কিবলামুখী হয়ে বসবেন, 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 বার ইস্তিগফার। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার আপনি
দুরূদ শরীফ পাঠ করে ফেলবেন। এরপরে কোরআনুল কারীম থেকে একটি আয়াত অবশ্যই সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। স্ক্রিনে লক্ষ্য করুন, আমি দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কোরআনুল কারীমের এই আয়াতটি আমি যেভাবে উচ্চারণ করেছি ওইভাবে শিখে ফেলবেন। এরপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে হচ্ছে আপনার মেইন কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন খুলে দোয়া করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটা আমাকে বলে যাচ্ছে, আল্লাহ গুনাহের সাথে জড়িত হয়ে গেছে, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে আপনি আমার প্রতি একটু আকৃষ্ট করে দিন। এভাবে যদি আপনি চাইলে আমলটি প্রত্যেক দিন করতে পারেন। আমি বলবো যদি প্রতি রাতে ঘুমানোর সময় আমলটি করতে পারেন, আমার বিশ্বাস কোরআনুল কারীমের আমল আল্লাহ পাক আপনাকে বেনিফিট দিতে কোনো দেরি করবেন না। সাথে সাথে আল্লাহ পাক অবশ্যই আপনাকে বেনিফিট দিতে বাধ্য হয়ে যাবেন। কেননা আল্লাহ বান্দাদেরকে ঠকাবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম নয়। এজন্য আমি আরেকটা সতর্কতা আপনাকে অবলম্বন করার জন্য বলতেছি, সেটা হচ্ছে কখনো হারাম কাজের জন্য কোরআনুল কারীম থেকে আমল করবেন না। হালাল ভাই বোনদের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, হ্যাঁ, ছেলে মা বাবার সাথে সম্পর্ক, এই যে হালাল সম্পর্কগুলো বৃদ্ধি হওয়ার জন্য আমলটি করবেন। এভাবে আমলটি করে মনে মনে নিয়ত করবেন, আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি আমার প্রতি আকৃষ্ট করে দিন। আল্লাহ ভুলে যাচ্ছে, আল্লাহ মা আমাকে ভালোবাসেন না, বস আমাকে ভালোবাসে না। এভাবে যদি ইনশাআল্লাহ প্রতি রাতে ঘুমার সময় আমলটি করে ঘুমিয়ে যেতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনি যার প্রতি যাকে আকৃষ্ট করতে চান ওই ব্যক্তি আপনার কথা মতো ইনশাআল্লাহ উঠবে বসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ যারা যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনি সবার করে শান্তি দান করুন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।